نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. সমস্ত প্রশংসা, তারিফ, বান্দেগী, উপাসনা, আরাধনা একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাই আমরা তিনার শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজ আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার এক করুণ ইতিহাস। আজ আমরা যে দিন ইসলামকে পেয়েছি স্বাধীন স্বরূপ বা নিজের পূর্ণ স্বাধীনতার সাথে আজকে যেভাবে আমরা ধর্মকে পালন করছি, সালাত আদায় করছি, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান ইত্যাদি নিয়ে আমরা যা স্বাধীনভাবে চলাফেরা করছি, এই স্বাধীন আমাদের সম্মুখে যিনি এনেছিলেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনার সঙ্গ যারা দিয়েছিলেন তিনারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। এবং তিনাদের পর থেকে আমাদের পর্যন্ত সঠিক দ্বীন ইসলামকে, কোরআন ও হাদিসের সহিহ সনদকে আমাদের পর্যন্ত যারা পৌঁছিয়েছে অত্যন্ত পরিশ্রম করে, তারা হচ্ছে উলামায়ে কেরাম। তাই আজ আমাদেরকে সঠিক পথের দিশা এবং নিজেকে দুনিয়া আখিরাতে প্রতিষ্ঠিত করতে হলে যার আদর্শ, যার নীতিকে আঁকড়ে ধরতে হবে, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি তিনার আদর্শ, তিনার মতামত
তিনার ভালোবাসা, তিনার বিধি, তিনার রাস্তা এগুলোকে পরিত্যাগ করে যদি কেউ নিজের নফস অনুযায়ী অনুসরণ করে যদি ভাবে আমি নিজের মতো করে চলে দুনিয়ায় প্রতিষ্ঠিত হব, তাহলে ধারণা ভুল। বরং সে প্রতিষ্ঠিত হতে হতেই দুনিয়া হারিয়ে ফেলবে। আর আমাদের আদর্শ, আমাদের নীতি যদি বিশ্বনবীর আদর্শ নীতি অনুযায়ী হয়, তাহলে আমরা উভয় স্থানে প্রতিষ্ঠিত হতে পারবো ইনশাআল্লাহ। আজ বিশ্বের দিকে তাকালে দেখা যাবে যে নানান সম্প্রদায়ের মানুষ আজ মুসলমানদের পিছনে লেগে আছে। মুসলমানদের কিভাবে কোলে কৌশলে কিভাবে চক্রান্ত করে ধ্বংস করা যায়, গোটা পৃথিবী জুড়ে মুসলমানের পিছনে নানান কৌশলে লেগে গেছে। আর দিকে দিকে মুসলমানদের উপরে চরমভাবে অত্যাচার করা হচ্ছে। এর একটাই কারণ যে আজকে বিশ্ব জুড়ে মুসলমানদের সংখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় বা সাহাবারা যখন জীবিত ছিলেন সেই অবস্থাতে থেকে তখনকার সময় চাইতে এখনকার সময়ে বা এই সময়ে বর্তমান সময়ে মুসলমানদের সংখ্যা তা থেকে বহুগুণ বেশি। তারপরেও আজ মুসলমান অত্যাচারের শিকার হওয়ার একটাই কারণ যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও মত, তার আদর্শ, তার ভালোবাসা রাস্তাকে আমরা ছেড়ে দিয়েছি। যে আমরা আজকে বেজাতি বেধর্মীদের সংস্কৃতি, তাদের আদর্শকে আজ আমরা জড়িয়ে ধরে নিয়েছি, আঁকড়ে ধরে নিয়েছি, যে কারণে আজ আমরা চতুর্দিকে জুলুমের শিকার। তো যদি আমাদের নিজস্ব ক্ষমতা, নিজস্ব পজিশন, নিজস্ব মর্যাদাকে ফেরাতে চাই, তাহলে বিশ্বনবীর আদর্শকে, তার ভালোবাসাকে পূর্ণভাবে দখল করতে হবে বা আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে। রাসূলের আদর্শকে নিজেদের মাঝে ফুটিয়ে তুলতে হবে, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা সত্যিকারে আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। অনুসরণ বলতে দুনিয়ার জীবনে আপনি যেভাবে পা ফেলবেন, যে কাজই করবেন, সৎ উপার্জন করেন, সালাত আদায় করেন বা যে কোনো কর্ম দুনিয়ার জীবনে করেন কেন, সেই কর্মগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী হতে হবে। তাতে রাসূলের নির্দেশ থাকতে হবে, রাসূলের আদর্শ অনুযায়ী হতে হবে। তবে আল্লাহকে খুশি করা হবে, আল্লাহকে ভালোবাসা হবে। আর আমাদের প্রত্যেকটা কর্ম যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী হয়, তাহলে তার উপহার কি? হিবিবুকুমুল্লাহ, আল্লাহ আমাদের ভালোবাসবেন। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং ভালো তো বাসবেন, তার সাথে সাথে যে অপার আমাদের যে গুনাহ, জানা অজানা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মার্জন করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। যদি তিনি অত্যন্ত দয়ালু না হতো, তাহলে দুনিয়ার মানুষ যেভাবে জুলুম অত্যাচার করছে অসহায় মানুষদের উপরে, যদি আল্লাহ দয়া না থাকতো, আল্লাহ যদি রহম না থাকতো, তাহলে এক সেকেন্ডের জন্য কাফেরদেরকে দুনিয়াতে নিঃশ্বাস নিতে দিতেন না। এক সেকেন্ডের জন্য কোনো কাফেরদের দুনিয়ায় বেঁচে থাকতো না। তারপরে আমাদের মুসলমান সমাজে আজ আমরা শয়তানের আদর্শকে নিজেদের মধ্যে ফুটিয়ে তুলতে গিয়ে যে ভুল পথে পা বাড়িয়েছি, যে বড় বড় পাপের সাথে আমরা লিপ্ত হয়ে গিয়েছি, যদি আল্লাহর দয়া ভালোবাসা আমাদের প্রতি না থাকতো, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য তার নিয়ামত ভোগ করতে দিতেন না। আমরা বিনা হিসাবে আল্লাহর দেওয়া বাতাস ভোগ করছি, বিনা হিসাবে আল্লাহর দেওয়া ঘুম, আল্লাহর দেওয়া আমাদের শরীরের সুস্থতা সবকিছু ভোগ করছি, কিন্তু তাকে ভুলে গিয়ে তার আদর্শ, তার প্রেম, তার নীতিকে আজ আমরা ভুলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি সহিহ বুখারী কিতাবুল ঈমান অধ্যায় 2 অধ্যায় 15 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজনের চাইতেও সর্বোপরি বেশি ভালোবাসার পাত্র আমি হব।
তাহলে বিশ্বনবীর ভালোবাসা সর্বস্তরে রাখতে হবে। বিশ্বনবীকে ভালোবাসা মানে এই নয় যে নবীর জন্মদিনে আমরা কেক কেটে আনন্দ ফুর্তি করে খেয়ে বেড়াবো। নবীকে ভালোবাসা মানে এই নয় নবীর নাম মুখে উচ্চারণ করবো অথচ নামাজ পড়বো না। নবীর নাম মুখে উচ্চারণ করবো আর মানুষকে ধোঁকাবাজি করে তার সাথে প্রতারণা করে মানুষকে ঠকিয়ে খাবো। নবীকে ভালোবাসি মুখে বলে মানুষের সম্পত্তিকে আত্মসাৎ করে নেবে, এর নাম নবীর ভালোবাসা নয়। নবীর ভালোবাসার অর্থ এটাই যেটা কোরআন ও কারিমে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুল হাসার 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের যা দিয়েছে, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু, যা দিয়েছে তা নিয়ে নাও। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চলার যে পথ দেখিয়েছে, আমাদের আদেশ করেছে সালাত আদায় করতে, আমাদের আদেশ করেছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সাথে মিলেমিশে প্রেম প্রীতির সাথে দুনিয়ার জীবনযাপন করতে, অসহায়দের সাহায্য করতে, এক কথায় সকলের সাথে সামঞ্জস্যভাবে সুন্দরভাবে মিলে মিশে দুঃখীকে ভাগ করে চলতে যা আদেশ করেছে, একে পূর্ণভাবে নিজের জীবনে ফুটিয়ে তোলার নাম হচ্ছে বিশ্বনবীকে ভালোবাসা। আর আমার নাহমানু ফান্তাকুল্লাহ, এবং রাসূল তোমাদের যা নিষেধ করেছে তা তোমরা ত্যাগ করো আর আল্লাহকে ভয় করো। কেন বলছেন? যে যখন রাসূল তোমাদের যা আদেশ দিল তা তোমরা মান্য করছো না, যা নিষেধ করেছে তাই করছো, যখন এই উল্টা কাজ তোমরা করছো, ভুল কাজ করছো, ভুল পথে চলছো, তখন আমাকে স্মরণ করো। মানে আল্লাহকে ভয় করো, মানে আল্লাহকে স্মরণ করো যে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে কঠোর, অত্যন্ত কঠোর। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ছাড় দেয় পরিবর্তন হওয়ার জন্য, কিন্তু যখন আপনি পাপের ভরা পূর্ণ করে ফেলবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন শেকল ধরে টান দিবে, আপনাকে টেনে নিবে, কাছে বন্দী করে নেবে, তখন চিৎকার মেরেও আর কোনো ফল বা লাভ হবে না। তাই সময় থাকতেই পরিবর্তন হতে হবে। যেমনটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দুটি বাক্য, দুটি কথা অত্যন্ত ওজন আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যে কথাটা বলেছেন যে আল ইয়াউমা, এই দুনিয়ার জীবন, পৃথিবীর জীবন হচ্ছে আমাল ওয়ালা হিসাব, নেকি কামাবার জায়গা, ভালো কর্ম করার জায়গা। তুমি এই দুনিয়াতে ভালো কর্ম করলে না খারাপ করলে কেউ তোমাকে প্রশ্ন করবে না। আপনি সালাত আদায় করেন বা রোজা রাখেন বা না রাখেন, আপনি চুরি করেন বা ভালো কাজ করেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করতে যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজ থেকে 1450 বছর আগে এই কথাটাই বলে গিয়েছে যে পৃথিবীর জীবনটা এমন একটা জীবন, এমন একটা জায়গা, এমন একটা স্থান যে তুমি ভালো কাজ করো আর খারাপ কাজ করো, কেউ তোমাকে জবাবদিহি করবে না, কেউ তোমাকে প্রশ্ন করবে না, কেউ আদেশ করবে না, কেউ নিষেধ করবে না। কিন্তু ওয়াল গাদা, মৃত্যুর পরে যে স্থান রয়েছে, মানুষ মরে যাওয়ার পরে যে জায়গায় যাবে, সেই জায়গার কথা বলছেন জলা হিসাবুল্লাহ আমাল। ওই জায়গা শুধুমাত্র জবাবদিহির জায়গা। এই দুনিয়ার জীবনে তুমি কি করেছো না করেছো, প্রত্যেকটার বিন্দু বাই বিন্দু জবাবদিহি করতে হবে। সেই দিন আফসোস করে কেঁদে কেটে যদি তুমি চিন্তা ভাবনা করো যে আমি ভালো কাজ করবো, সুযোগ দেওয়া হোক, সেই সুযোগ দেওয়া হবে না। তাই দুনিয়ার জীবনেই রাসূলের আদর্শ নীতিকে নিজেদের মধ্যে বাস্তবায়ন করে রাখতে হবে, তাহলে উভয় জায়গায় সম্মান পাবে, উভয় জায়গায় মর্যাদার সাথে জীবনযাপন করবে। আজ বিশ্ব দিকে তাকালে দেখা যাবে মুসলমানদের সংখ্যা অত্যন্ত বেশি, তারপরেও নানান ষড়যন্ত্র সর্বত্রে মুসলমানদের উপরে বিনা কারণে বেদ্বিধায় বিনা অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে, বিনা কারণে মুসলমানদেরকে তিলে তিলে মেরে দেওয়া হচ্ছে। আমাদের ভিতর থেকে রাসূলের আদর্শ, কোরআনের আনুগত্য আমাদের ভিতর থেকে সরে যাচ্ছে দিন দিন, আর আমরা কোরআন হাদিস থেকে সরে যাচ্ছি, যে কারণে কাফেররা সুযোগ পাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে খন্দকের যুদ্ধের সময় যখন গোটা বিশ্বের কাফেররা, মুশরিকরা এক হয়েছিল, মক্কার কুরাইশরা দুনিয়ার বিখ্যাত বিখ্যাত কাফেরদের টাকা দিয়ে যখন এক করে নিল যে দুনিয়ার বুক থেকে মুহাম্মদের অনুসারীদের মিটিয়ে দেব, দুনিয়ার বুক থেকে ইসলাম নামক ধর্মকে মিটিয়ে দেব, টিকিয়ে রাখবো না, ওদের কোনো অস্তিত্ব রাখবো না, এইরকম ষড়যন্ত্র করে যখন সমস্ত কাফের এক হয়েছে, বিশ্বনবীর কাছে খবর গেল। বিশ্ব
বিশ্বনবী সাহাবাদেরকে ডেকে পরামর্শ নিলেন যে সমগ্র কাফের একত্রিত হয়েছে আমাদের নিচে দেওয়ার জন্য। কিন্তু আমার সাহাবারা পুরো কান খুলে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কঠোরভাবে তোমাদের হুকুম করা হয়েছে, নবী যা দিয়েছে তা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা বর্জন করো। আমি তোমাদের জামানত দিচ্ছি জান্নাতে, তোমরা আল্লাহর জন্য নিজের জান মালকে কুরবান করে দাও। এবং তোমরা আমাকে পরামর্শ দাও যে কাফেরদেরকে কিভাবে আক্রমণ থেকে প্রতিহত করা যাবে, তাদেরকে কিভাবে দমন করা যাবে, কিভাবে রুখা যাবে, পরামর্শ দাও। সমগ্র সাহাবা পরামর্শ দিতে লাগলো। সর্বশেষে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন, আল্লাহর নবী, আমাদের সংখ্যায় কাফেরদের সংখ্যা বহু গুণ বেশি, বহু গুণ বেশি। ওদেরকে দমন করতে গেলে সামনাসামনি যুদ্ধ করে দমন করা সম্ভব এই জন্যই হবে না যে আমাদের অস্ত্র কম, আমাদের সাওয়ারি কম। ওদের অস্ত্র বেশি, সংখ্যা বেশি, সাওয়ারি বেশি। আর ওদের সংখ্যা দেখে আমাদের সাহাবারা বা আমাদের দিন ইসলাম ভাইয়েরা ঘাবড়ে যেতে পারে, ভয় খেয়ে যেতে পারে। এরা যাতে ভয় না খায় সেই জন্য আমাদের কোনো পথ অবলম্বন করতে হবে। বিশ্বনবী বললেন যে তুমি তাহলে তোমার পরামর্শ পেশ করো, তোমার মতামত পেশ করো। তখন সালমান ফারসি বলেন, আল্লাহর নবী, প্রায় আগারের খাল খনন করা হোক। কাফেররা যখন আক্রমণ করবে, খালের মধ্যে পড়ে যাবে, তখন তাদেরকে প্রতিহত করা বা তাদের দমন করা আমাদের জন্য আসান হয়ে যাবে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী খাল খনন করা হলো। খাল খননের কাজ চলছে, কেউ 15 দিন, কেউ 20 দিন, কেউ 1 মাস। এই লাগাতার সাহাবারা খেতে পায়নি, পিপাসিত ক্ষুধার্ত অবস্থায় এইভাবে যখন দিনের পর দিন খাল খননের কাজ চলে যাচ্ছে, তখন অধিকাংশ সাহাবা খিদের জ্বালায় এবং পিপাসিত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। তখন আল্লাহর নবীর কাছে এসে জানাবে, আল্লাহর নবী, আজকে যে 15 দিন, কেউ 20 দিন ধরে আপর রোদে গরম, তারপরেও খাবার নেই, পিপাসার পানি ঠিক মতো পাওয়া যাচ্ছে না, সাহাবারা মরতে বসেছে। আপনি কোনো একটা পথ পার করেন, নচেৎ সাহাবারা যুদ্ধের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তখন আল্লাহর নবী সাহাবাদের এই করুণ দৃশ্য দেখার পরে হুকুম দিল যে আমাদের সওয়ার হওয়ার জন্য যে সমস্ত উট গাধাগুলো রয়েছে, ঘোড়াগুলো রয়েছে, উট এবং ঘোড়াকে বাদ দিয়ে সমস্ত গাধাকে জবাই করা হোক এবং ওই গাধার গোশত রান্না করে খাওয়ানো হোক। তাহলে সাহাবারা সতেজ হবে, আবার যুদ্ধের জন্য উঠে দাঁড়াতে পারবে। হুকুম হয়ে গেল, সমস্ত যতগুলো গাধা ছিল সমস্ত গাধাগুলোকে জবাই করে দেওয়া হলো। তখন গাধার গোশত হালাল ছিল, রান্না হয়ে গেছে, খাবার প্রস্তুত। সাহাবারা খুশির আনন্দতে ঝরঝর নয়নে কাঁদতে লেগেছে যে যাই হোক 15 দিন, 20 দিন, কেউ 10 দিন, কেউ 25 দিন সময় অতিক্রম করার পরে আজকে এক মুঠো খাবার পাবো, খিদে নিবারণ হবে। সাহাবারা খুশি আনন্দতে সকলেই পাতা বিছিয়ে খাবার জন্য বসে গিয়েছে। এটা ছিল সাহাবাদের জন্য অত্যন্ত এক ইমানীয় পরীক্ষা। আর রাসূলের প্রতি কতটা ভালোবাসা আছে, দিন ইসলামের প্রতি কতটা ভালোবাসা আছে, সেটা ছিল সাহাবাদের জন্য বিরাট এক পরীক্ষা। সাহাবারা বসে গিয়েছে, খাবার দিয়ে দেওয়া হয়েছে সকলের পাতে। কেউ খাবারের জায়গাতে হাত দিয়েছে বা কেউ গোশত মুখের সম্মুখে নিয়ে এসেছে। সেই সময় একজন ঘোষণা দিয়ে বলছে, থেমে যাও, বিশ্বনবী এইমাত্র হুকুম জারি করেছে, গাধার গোশত এই মুহূর্তে হারাম করা হলো। তোমরা যে অবস্থায় গাধার গোশত নিয়ে বসে আছো, মাটিতে উজাড় করে দাও, মাটিতে ঢেলে দাও। সাহাবারা খুশির অবস্থায় খাবার খেতে বসেছিল, তারপরেও তাদের আবার অত্যন্ত ভাবে চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। যে আমরা সামান্য খাবার খেয়ে যদি বিশ্বনবীর প্রেমকে হারাতে হয়, সামান্য খাবার খাওয়ার পরে যদি আল্লাহর ভালোবাসাকে হারাতে হয়, তো আমাদের মতন হাজার হাজার সাহাবা জান দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু এই খাবার খেয়েও দেখবে না, সঙ্গে সঙ্গে মাটিতে সমস্ত খাবার ঢেলে দিল। এই ছিল সাহাবাদের প্রেম প্রীতি ভালোবাসা। আর আমাদের ভালোবাসা মুখেই আছে, নামাজ পড়ার জন্য বললে মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে। যারা সুদের সাথে জড়িত, বর্জন করতে বলে ক্ষিপ্ত। যে মেয়েরা পর্দা করে না, পর্দা করতে বলে ক্ষিপ্ত। এক কথায় যাবতীয় অন্যায় কাজের সাথে যারা জড়িত, তাদেরকে বারণ করলে তারা ক্ষিপ্ত হয়ে যায়। কেন হয়ে যায় এ ব্যাপারেও হাদিস আছে। হাদিসটি শুনানি তিরমিজি 2207 নম্বর হাদিস এসেছে। বর্ণনাকারী আনাস বিন মালিক তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলা নাসে জামানু, মানুষের মধ্যে এমন একটা যুগের আগমন ঘটবে, এমন একটা সময়ের আগমন ঘটবে
আশরাফিল ফিমালা তিনি কালকা বিদালাল জামরি, মানুষ শরীয়তের উপরে, দিন ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে এতটা কষ্টকর হবে, যতটা কষ্টকর হয় গনগনে আগুনের কাঠের আঙ্গারটা হাতের মধ্যে টিপে ধরলে যে কষ্ট পায়, তার থেকে বেশি কষ্টদায়ক হবে আমার উম্মতেরা শরীয়তের উপরে টিকে থাকার জন্য। আজকে সেই ফিতনার জামানা, ফিতনার যুগ চলছে। চারিজন্য মুসলমানদেরকে ভয়ে ভীতু করা হচ্ছে, নানান ষড়যন্ত্র করে মুসলমানদের কাছ দিন ইসলাম থেকে সরে দেওয়া হচ্ছে। মুসলমানদের পাওয়ার ক্ষমতা ছিল মা বোনেরা, মুসলমানদের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য নানান কৌশল করে আজ মা বোনেদেরকে রাস্তায় নামে দেওয়া হয়েছে, মা বোনেদেরকে পর্দা করে দেওয়া হয়েছে। এগুলা ইহুদি নাসারাদের চক্রান্ত, কিন্তু আমরা বুঝতে পারিনি। বুঝতে না পারার কারণে আজ আমরা কোরআন শিক্ষা করি না, কোরআনের অর্থও পড়ার চেষ্টা করি না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরার আয়াত নাম্বার আপনার 1 এর মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন বহুদিন আগে। নবীকে সম্বোধন করা মানে আমাদেরকে সম্বোধন করে দিয়েছেন কি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, হে নবী আল্লাহকে ভয় করো। তাহলে আমাদের চলা পথে, বলা পথে, সমস্ত কর্মকাণ্ডতে আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় হৃদয়ে রাখলে তবেই আমরা পাপ থেকে, অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারবো, তবেই রাসূলের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা আমাদের মাঝে ফুটে উঠবে। কিন্তু আল্লাহর ভয় যদি না থাকে তাহলে পাপকে পাপ বলে মনে হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিক, কাফের এবং মুনাফিকদের অনুসরণ, অনুগত্য করো না। কেন করবে না? কারণ তোমাদেরকে নানান কৌশলে ধ্বংসের মুখে ঠেলে দিবে। আজ দিয়েছে না দিয়েছে, নানান কৌশলের মধ্যে আজ আমরা পড়ে গিয়েছি, নানান চক্রান্তের মধ্যে আজ আমরা পড়ে গিয়ে শিকার হয়েছি। যেমন আমাদের এখন যে স্বাধীনভাবে ভারতে এত জুলুম অত্যাচারের পরেও আমরা যে স্বাধীনভাবে বহু জায়গাতে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ সুন্দরভাবে আমরা পরিচালনা করে যাচ্ছি বা ব্যবহার করছি, এই স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য কেন্দ্র সরকার উঠে পড়ে লেগেছে। ওয়াকফ বোর্ডের বিল যে তারা পাস করতে চলেছে, এটা বিরাট আমাদের জন্য দুঃখের খবর। যদি আমরা আজ চুপচাপ বসে যাই তাহলে আমাদের জন্য বা আমাদের প্রজন্মদের জন্য অত্যন্ত ক্ষতির বিষয় আসবে। আসলে ওয়াকফ বোর্ডটা কি, রাসূলের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা থাকলে বুঝতে পারবো। যার বর্ণনা থেকে সহিহুল বুখারী ৭৩৩ নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন তিনি খন্দকের যুদ্ধে গানিমতের অনেক সম্পত্তি মুসলমানেরা পেয়ে গেল কাফেরদের কাছ থেকে, যুদ্ধে বিজয় হওয়ার পরে ওমর ফারুক পেলেন অনেক সম্পত্তি, সেই সমস্ত সম্পত্তিকে ওয়াকফ করে দিলেন। যেই সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, মসজিদ, মাদ্রাসা, এক কথায় মুসলমানদের জনকল্যাণের জন্য দিয়ে দিলাম, দান করে দিলাম, এই সম্পত্তি থেকে মুসলমান নিজেদের মসজিদ, মাদ্রাসা, এক কথায় জনকল্যাণের কাজে ব্যবহারে লাগাবে। এই সম্পত্তি কেউ ব্যক্তিগত আত্মসাৎ করতে পারবে না, এই সম্পত্তি কেউ ব্যক্তিগতভাবে বিক্রি করতে পারবে না, এই সম্পত্তি কেউ ব্যক্তিগত মালিক হতে পারবে না। সেই সূত্র অনুযায়ী আমাদের ভারতের যারা মহান মহান রাজা ছিল, তাদের মধ্যে সর্বোপরি একজন মহান রাজা ছিলেন ঔরঙ্গজেব। 50 বছর রাজত্ব করেছে, তিনার জামানায় কোটি কোটি সম্পত্তি ওয়াকফ করে দিয়েছেন মুসলমানদের জন্য, যে পুরো ভারতের মুসলমান স্বাধীনভাবে থাকবে, সমস্ত অসহায় মানুষ স্বাধীনভাবে বসবাস করবে, আর এই ওয়াকফ সম্পত্তি নিজেদের প্রয়োজন অনুযায়ী জনকল্যাণের জন্য ব্যয় করবে। আমাদের ইতিপূর্বে যিনি আলেমরা ইংরেজদের সাথে যুদ্ধ করে, সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তিনাদের প্রধান যারা ছিলেন, সেই যুদ্ধ, সেই সংগ্রামের প্রধান যারা মাথা ছিলেন, যে সমস্ত আলেমরা, তাদের সংখ্যা ছিল 1 নয়, 2 নয়, 35,000। আর এই 35,000 গুলো আমাদের মাথা ছিলেন 5 জন, যেমন শাইখ আব্দুল আজিজ, তারপরে শাইখ মাওলানা ইয়াহইয়া, শাইখ মাওলানা আমানুল্লাহ, আহমদুল্লাহ ইত্যাদি ইত্যাদি, যারা ভালো ভালো আলেম ছিলেন, যারা ইংরেজদেরকে আমাদের ভারত থেকে তাড়াবার জন্য পূর্ণ সংগ্রাম করে গিয়েছে। 1 নয়, 2 নয়, 180 বছর তাদের পুরো খানদান সংগ্রাম করেছে। আর তাদের সাথে সাথ দিয়েছিল 35,000 উলামায়ে কিরাম। আর এই 35,000 উলামায়ে কিরামদের কথা শুনে 1 নয়, 2 নয়, পুরো
সাথ দিয়েছিল। আর ইংরেজদের আমাদের ভারত থেকে 1947 সালের শেষ বিদায় পর্যন্ত 7.5 লাখ মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর মহিলা এবং শিশু মিলে 9 লাখ, মানে 2 লাখ মহিলা শিশু মিলে টোটাল 9 লাখ মুসলমান ভারতের মাটিতে নিজের জানকে কুরবান করে দিয়েছে, নিজেদের সম্পত্তিকে কুরবান করে দিয়েছে ইংরেজদের পেয়ে ভারত থেকে তাড়াবার জন্য। তাদের রেখে যাওয়া সম্পত্তি, তাদের আমার, তাদের সমস্ত রকমের কুরবানি মুসলমানদের জন্য কল্যাণের জন্য ওয়াকফ করে দিয়েছে। আর সেই সমস্ত ওয়াকফের সম্পত্তি আজকে কেন্দ্রের শাসিত জালেম সরকার, মুসলমান বিদ্বেষী সরকার, ইসলামের শত্রু দুশমন, তারা ছিনিয়ে নিতে চাইছে। যদি আমরা চুপচাপ এই মুহূর্তে বসে যাই, তাহলে সেই সম্পত্তি তারা বিল পাস করে নিজের আয়ত্তে নিয়ে নেবে। আমাদের স্বাধীনতা হবে, মসজিদকে তারা নিজের দখলে করে নেবে, মাদ্রাসাকে নিজের দখলে করে নেবে, ঈদগাহকে নিজের দখলে করে নেবে, কবরস্থানকে নিজের দখলে করে নেবে। আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সুবিধা অনুযায়ী নামাজ পড়তে পারবো না, আমাদের সুবিধা অনুযায়ী মাইক আজান হবে না, আমাদের মাদ্রাসাগুলো নিজের মতন চলবে না। তারা সমস্ত স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য, এই ওয়াকফ বোর্ডকে নিজের স্বাধীনভাবে নেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য যে বিল পাস করতে চলেছে, সেটা আমরা সকলেই রুখতে পারবো সামান্য ছোট কাজ করে। আজ অধিকাংশ সকলের ঘরে মোবাইল, প্রত্যেকজন আজ ফেসবুকে কিংবা মেসেঞ্জারে বলেন কিংবা হোয়াটসঅ্যাপে বলেন, সব জায়গাতে পেয়ে যাবেন এই বিলকে রদ করার জন্য, দমন করার জন্য লিঙ্ক আমাদের ল বোর্ড দিয়েছে। আমরা সকলে নিজের মোবাইলে সেই লিঙ্ককে কমেন্ট করে আপনার জিমেলে গিয়ে নিজেদের নামকে লিখে সেন্ড করে দিলেই পৌঁছে যাবে যে আমরা ওই বিলের বিরোধিতা করছি। আমরা সমস্ত মুসলমান যদি জেগে যাই, আজকে দিনটাই শেষ টাইম, তাহলে সেই বিল দমন করা যাবে। আর ওই বিল যদি পাস আমরা দমন করি, যদি পাস না হয়, তাহলে আমরা যেভাবে নিজেদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান স্বাধীনভাবে চালাচ্ছি, ব্যবহার করছি, এই স্বাধীনভাবেই চলবে। আর যদি আজ আমরা চুপ হয়ে যাই আর বিল যদি পাস হয়ে যায়, তাহলে আপনার মসজিদই থাকবে, আপনি নামাজ পড়তে পারবে না। যেমন ফিলিস্তিনে চলছে, মুসলমান নিজেদের মসজিদে স্বাধীনভাবে নামাজ পড়তে পারছে না, প্রত্যহ দিন শত শত মানুষকে শিশু করে অন্যায়ভাবে হত্যা করছে। সেই হত্যা স্বাধীনতা আমাদের কাছ থেকে কেড়ে নেবে বিজেপি সরকার যদি আজ আমরা চুপ হয়ে যাই। তাই আমরা সকলেই আল্লাহ রসুলের প্রতি ভালোবাসাকে জাগিয়ে আমরা সকলেই সচেতন হই। আমাদের পূর্বপুরুষদের দেখে যাওয়া সম্পত্তি, আমাদের প্রীতি প্রেম পাতা ভালোবাসা, আমরা যেন নিজের ভুলের কারণে হাতছাড়া না করি। আমরা সকলেই সচেতন হয়ে যাই, সকলেই সামান্য এই দিকে ধ্যান দিয়ে ঘুমিয়ে থাকলে হবে না। এমন কোন ঘুমাবো না পুরো খানদান যেন ক্ষতিগ্রস্ত হয়, বরং চোখ খুলে ঘুমাবো, নিজের খানদানে যেন লাভ হয়। সর্বশেষে একটি কথা বলি, সেটা হচ্ছে আপনাদের মাদ্রাসায় আমি ছিলাম, কাজ করেছি। এখন বর্তমানে ইলেম বাজার মাদ্রাসা, জামিয়া সালাফিয়া দারুত তাবলীগ ইলেম বাজার, যেটা বড় মাদ্রাসা আছে কয়লা রোডে মসজিদের সামনে, ওই মাদ্রাসার আমি এখন বর্তমান শিক্ষক, ওখানে পড়াচ্ছি। তো আপনারা সকলেই জানেন ওই মাদ্রাসার কোনো আয় নেই, কোনো জমি জায়গা নেই, এই আপনাদের মতন সমগ্র মানুষের দানেই চলছে মাদ্রাসাটা। তো এখানে ছেলের সংখ্যা অত্যন্ত বেশি, প্রত্যেক দিন 65 থেকে 70 কেজি চাল লাগে। এবং প্রতি মাসে যারা গিয়েছেন মিটিং আরে অডিটে গিয়েছেন, আপনারা অবগত যে প্রত্যেক মাসে 2,70,000 খরচা আছে এই মাদ্রাসায়। তো এখন আমাদের চালের অত্যন্ত সংকট এবং বিল্ডিং করতে যে এখন অর্থেরও সংকট রয়েছে অত্যন্ত। তা আপনারা সকলেই সচেতন হবেন, যে যা পারবেন হাত বাড়াবেন, চাল, টাকা ইত্যাদি দিয়ে সাহায্য করবেন। এই গ্রামের নাম সব জায়গাতেই আছে, আপনারা নিজেদের পরিশ্রম, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে আপনাদের গ্রামে আপনার 3খানা মাদ্রাসা চালাচ্ছেন, আপনাদের সিনিয়র মাস্টার রয়েছে, প্লাস বানাতো চলছে, আপনারা নিজেদের মসজিদগুলো গ্রামের খরচা থেকে করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কবুল করে নেন। আপনাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ যারা অসুস্থ তাদের তুমি সুস্থতা দান করো, যারা মারা গিয়েছে তাদের তুমি ক্ষমা করো। আল্লাহ সমগ্র মুসলমানদের তুমি হেফাজত করো। যেখানে কাফেররা চক্রান্ত করে মুসলমানদের উপরে জুলুম করছে, সেখানে তুমি মুসলমানদের ধৈর্য ধারণ এবং ঈমানের প্রতি টিকে থাকার তৌফিক দাও, আর কাফেরদের চক্রান্তকে তুমি ধ্বংস করে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.